তোর নিজের নফসের উপর তুই জুলুম করেছিস, তোর নিজের নফসের উপর তুই জুলুম করেছিস, বান্দা জুলুম করেছিস। এরপরেও বান্দা তুই আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া সেদিন তুমি
খোদার কাছে বলো সেদিন তুমি, খোদার কাছে বলো শেষ বিচারে যেন পড়ি না ধরা। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য সবাই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার শুরুতেই সবাইকে বলবো আল্লাহ তাআলা যেন আমাকে সহি নিয়তে আমলের নিয়তে আলোচনা করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেখেন এইখানে যে আমরা বসে আছি, এটা কি আমাদের ইচ্ছায় আমরা বসতে পেরেছি নাকি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা সুস্থ রেখে আমার মতো আপনার মতো অনেক মানুষ কিন্তু বাড়ির মধ্যে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন বিদায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন, আমি আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে এত অধিক পরিমাণ নিয়ামত দিয়েছেন, বান্দা যদি কোনো বান্দার হায়াত যদি আল্লাহ তাআলা একেবারে কোনো মানুষকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেয় আর বান্দাকে বলে বান্দা তুই আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে থাক, আল্লাহ বলেন বান্দা কিয়ামত চলে আসবে, তোর হায়াত শেষ হয়ে যাবে, এরপরেও আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো তুই গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোকে এত অধিক পরিমাণ নিয়ামত দিয়েছি, বান্দা কিয়ামত পর্যন্ত হায়াত যদি বাড়ায় দেই, কিয়ামত চলে আসবে, তোর হায়াত শেষ হয়ে যাবে বান্দা, এরপরেও আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবি না। পারবো আমরা? বলেন। এরকম একটা দুইটা নয়, কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমার উপর আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় না করে, আল্লাহ তাআলা জানায় দিলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোকে যে নিয়ামত দিয়েছি, এই বান্দা নিয়ামতের শুকরিয়া যদি বান্দা তুই আদায় না করিস, বান্দা এই নিয়ামত আমি রাখবো না, এই নিয়ামত আমি আল্লাহ তাআলা তোর থেকে ছিনিয়ে নিব। এই যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা যদি ছিনিয়ে নেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিছানার মধ্যে ফালায় রাখেন, আমাদের কি অবস্থা হবে বলেন? এজন্য শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষকে বলেছেন বান্দা আমার দেওয়া নিয়ামতগুলো তুই ভোগ করতে থাক, আমার গোলা নিয়ামত তুই খাইতে থাক, আর আমি আল্লাহ তাআলার গোলামি করতে থাক। আমি আল্লাহ তাআলা যে আদেশ তোকে করেছি, যেই কাজ থেকে আমি আল্লাহ তোকে নিষেধ করেছি, সেই নিষেধগুলা তুই মেনে মেনে চল। এরপরেও বান্দা মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে বান্দা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায় কি যায় না? বান্দা গুনার মধ্যে পড়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলেন বান্দা তোর জন্য একটা প্রকাশ্য শত্রু আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। এই শয়তান মাঝে মাঝে আমাদেরকে গুনাহ করায় কি করায় না? করায় কি করায় না? আমার আল্লাহ তাআলা জানেন শয়তানকে পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দাকে আল্লাহ তাআলা বলেন বান্দা এই শয়তান তোকে মাঝে মাঝে প্রকাশ্যে গোপনে
মাঝে মাঝে বিভিন্ন ভাবে এই শয়তান তোকে কুমন্ত্রণা দিবে, তোকে গুনার মধ্যে নিমজ্জিত করবে। এই জন্য বান্দা তুই হতাশ কিন্তু হইস না। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করার পরে বান্দা যদি তুই আমি আল্লাহ তাআলার কাছে একবার মাপ চাস, আমি আল্লাহ তাআলা তোর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর নিজের নফসের উপর তুই জুলুম করেছিস, তোর নিজের নফসের উপর তুই জুলুম করেছিস, বান্দা জুলুম করেছিস। এরপরেও বান্দা তুই আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না। বান্দা গুনাহ করার পরে বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি একবার যদি খালেস ভাবে খাঁটি ভাবে যদি একবার তওবা করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোর পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন জানাইলেন, বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার মানুষকে এটা আমাকে দেখায় দাও, আমি দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আগামীকাল সকালবেলা অমুক রাস্তার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা, তোমার সামনে দিয়া সর্বপ্রথম যেই মানুষটা চলে যাবে ওই মানুষটা হলো তোমার কওমের সবচেয়ে গুনাহগার ব্যক্তি। আল্লাহর আদেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার মধ্যে গিয়া দাঁড়ায় রয়েছে সকালবেলা। সকালবেলা দেখে একটা লোক তার সন্তানকে, শিশু সন্তানকে সাথে নিয়ে হাঁটা হাঁটা যায়। হযরত মূসা কিছু বললেন না। এরপর আল্লাহ তাআলার কাছে আবেদন করলে, গো আল্লাহ, আমার কওমের সবচেয়ে গুনাহগার মানুষ যে, তাকে তো তুমি দেখাইলা, এখন তোমার কাছে আমার আবেদন হইল, আমার আরজি হইল, আল্লাহ, এখন আমার কওমের মধ্যে সবচেয়ে নেককার মানুষকে, ওই মানুষটাকে তুমি আমার সাথে পরিচয় করায় দাও। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা পয়গম্বর, তুমি যেই জায়গার মধ্যে সকালবেলা দাঁড়ায় ছিলা ওই জায়গার মধ্যে সন্ধ্যার সময় তুমি আবার দাঁড়ায় থাকবা, ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা। সন্ধ্যাবেলায় তোমার সামনে দিয়া যেই মানুষটা যাবে ওই মানুষটাই হলো তোমার কওমের মধ্যে সবচেয়ে নেককার বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে, দাঁড়িয়ে আছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যেই মানুষটাকে দেখলেন, মূসা তার সামনে দিয়ে হাইটা গেল সবচেয়ে গুনাহগার মানুষ। সন্ধ্যার সময় দেখা গেল ওই মানুষটাই তার সন্তানকে নিয়ে আবার হযরতে মূসার সামনে দিয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, তোমার লীলা খেলা বুঝা বড় দায়। সকালবেলা যেই মানুষটাকে তুমি বললা সবচেয়ে গুনাহগার, আবার সন্ধ্যার সময় বলতেছো এই মানুষটাই হলো সবচেয়ে নেককার, এর কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, ও মূসা, শোনো তাহলে ঘটনা, শোনো তাহলে কি কাহিনী এর মাঝখানে হয়ে গেল। ওই যে বাবার সাথে যে সন্তানকে তুমি সকালবেলা দেখলা, ওই সন্তান যখন বাবার সাথে যায়, আমাদের সন্তান যখন আমরা নিয়ে যাই, মাঝে মাঝে সন্তান বাবার কাছে বিভিন্ন সময় বিভিন্ন এমনিতেই বিভিন্ন কথা জিজ্ঞাসা করে কি করে না, বিভিন্ন কারণে, বাবা এইটা কি ওইটা কি, কোনো কারণে এরপরেও জিজ্ঞাসা করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মূসা, ওই যে সন্তানটা, শিশু বাচ্চাটা তার বাবার সাথে যখন যাইতেছিল, জঙ্গলের মাঝখান দিয়ে যখন যাইতেছিল, ওই শিশু বাচ্চা তার বাবাকে বলে, বাবা, এই যে বিশাল বড় এত বড় জঙ্গল দেখা যায়, এর চাইতে বড় আরো কোনো জিনিস আছে নাকি বাবা? বাবা বলে, এই জঙ্গল তো বিশাল বড় জঙ্গল, এর চাইতে আরো বিশাল, এর চাইতে আরো বড় হলো ওই যে সামনে দেখা যায় পাহাড়, ওই পাহাড়টা হলো এই জঙ্গলের চাইতে আরো বিশাল। এরপরে সন্তান আবার প্রশ্ন করে, বাবা, এই পাহাড় তো এত বড়, জঙ্গলের চাইতে বড়, বাবা, এই পাহাড়ের চাইতে বড় আরো কোনো জিনিস আছে নাকি? বাবা বলে, মারি, ওই যে সামনে সমুদ্র দেখা যায়, পাহাড়ের পিছনে একটা সমুদ্র আছে,
এই সমুদ্রটা হলো এই পাহাড়ের চাইতে আরো বিশাল। এরপরে সন্তান জিজ্ঞেস করে, বাবা এই সমুদ্রের চাইতে বড় আরো কোনো জিনিস আছে নাকি? বাবা বলে, মারে এই যে দেখো তোমার আমার মাথার উপর যে বিশাল আসমান দেখা যায়, এই আসমানটা হইল এই সমুদ্রের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ। এরপরে শিশু বাচ্চাটা বাবার কাছে জিজ্ঞাসা করে, বাবা এর চাইতে আসমানের চাইতে বড় আরো কোনো জিনিস আছে নাকি? বাবা দুইটা চোখ দিয়া পানি ছাইরা দিয়া বলে, মারে এই যে বিশাল আসমান, এই আসমানের চাইতে এর চাইতে বেশি, এর চাইতে বিশাল বেশি হলো তোমার বাবার গুনাহ। তোমার বাবার গুনাহ এই আসমানের চাইতে আরো বড়, এর চাইতে আরো বেশি। এই যে সন্তান বলতেছে, বাবা তোমার গুনাহ যদি আসমানের চাইতে বেশি হয়, এই তোমার গুনার চাইতে বড় আরো কোনো জিনিস আছে নাকি? বাবা সন্তানকে বলে, মা আমার তো গুনার একটা সীমা আছে, আমার আল্লাহ তাআলার রহমত, আমার আল্লাহ তাআলার মাগফিরাত এর চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ তাআলা বলেন, মুসা এই যে গুনাহগার বান্দারা যখন আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করেছে, আমি আল্লাহ তাআলার রহমতকে সে বড় বলেছে, আমার মাগফিরাতকে বড় বলেছে, এই বলার কারণে আমি আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে এই কথাটা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন গুনাহ করার পরে গুনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইউবাদদিলুস সাইয়্যাতি বিল হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে শুধু ক্ষমা কইরা দেই। বিষয়টা এমন নয়, আমি আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম একটা দুইটা নয়, বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে একনিষ্ঠ ভাবে যদি বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা তার গুনাহ তো ক্ষমা করি, সাথে সাথে তার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ তাআলা বান্দা গুনাহ করার পরে, আমার বান্দা যখন আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম একটা দুইটা নয়, একটা দুইটা কথা নয়, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই ঘটনা আমাদেরকে একদিন দুই দিন নয় বহুবার আমাদেরকে শুনায়েছেন। কানা রাজুলাম মিন বানি ইসরাঈল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক ছিল যার নাম ছিল কিফিল। এই কিফিল এটা কোনো ঘটনা নয়, আল্লাহর নবীর সরাসরি হাদিস থেকে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার এই কথা সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে একটা এমন একজন লোক আছে যার নাম হলো কিফিল। এই কিফিল এমন একজন মানুষ, সে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সেই কিফিল করে না, সকল গুনার কাজ কিফিল করে। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে। ঘটনাক্রমে একদিন একজন মহিলা কিফিলের কাছে এসে বলে, ও কিফিল, আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে, সন্তান নিয়ে বড় কষ্টে আছি রে কিফিল, আমারে কিছু সম্পদ দাও, আমারে কিছু দিনার দিরহাম দাও। কিফিল বলে, মহিলা আমি তোমাকে দিনার দিরহাম দিতে পারি, তবে শর্ত হলো আমার সাথে জিনা করতে হবে। নাউজুবিল্লাহ।
মোহতারাম হাজরিন, কিফিল বলে মহিলার সুযোগের সদ্ব্যবহার করতে চাইতেছে। কিফিল বলে আমি তোমাকে দিরহাম দিনার দিতে পারি, তবে শর্ত হলো আমার সাথে জিনা করতে হবে। মহিলা বলে না না, এটা আমি করতে পারি না। এরপরে মহিলা চলে যায়। চলে যাওয়ার পরে বাড়ির মধ্যে সন্তানদের কান্না মহিলার সহ্য হয় না। সন্তানদের কান্না মহিলার সহ্য হয় না, মা হয়ে সহ্য করতে পারে না। মা আবার কিফিলের কাছে পুনরায় মহিলা আসছে, আয়েশা বলে কিফিল রে, আমি তো কোনো টাকা পয়সার কোনো দিনার দিরহামের ব্যবস্থা করতে পারলাম না, সন্তানদের চোখের পানি আমার সহ্য হয় না। কিফিল, তোকে বলি তোর শর্তে আমি রাজি হয়ে গেলাম, তবে এখন তাড়াতাড়ি আমাকে কিছু দিনার দেই। হাদিসের মধ্যে আসে 60 দিনার কিফিল ওই মহিলাকে দিয়েছে। কিফিল বলল, মহিলা তবে শর্ত হলো অমুক রাতে আমার সাথে দেখা করতে হবে। কিফিল এই শর্ত দিয়া মহিলাকে দিরহাম দিয়ে দিছে। দিরহাম দেওয়ার পরে মহিলা শর্ত মোতাবেক যখন কিফিলের কাছে আসলো, কিফিল যখন মহিলার সাথে খারাপ কাজ করবে, মহিলার সামনে কাছে যখন গেল, দেখে কিফিল তাকায় দেখে মহিলার দুইটা চোখ দিয়া পানি ঝরে। কিফিল বলে, মহিলারে, আমি তো তোকে জোর করি নাই, আমি তো তোর ডাইকা আনি নাই, তুই তো তোর নিজের ইচ্ছায় আমার কাছে আসছিস, তবে এখন কেন কান্না করিস? কিফিলকে মহিলা জবাব দেয়, ওরে কিফিল, যেই গুনার জন্য তুই আমাকে ডাকছিস এই গুনাহ আমার জীবনে আমি করি নাই, এই গুনাহ আমার জীবনে আমি করি নাই, তবে আজকে আমি বাধ্য হয়েছি সন্তানদের মুখের দিকে তাকাইয়া। সন্তানদের কষ্ট আমার সহ্য হয় না, আমার সামনে আর কোনো উপায় নাই, এই জন্য তোর হাতে আজকে আমি ধরা দিয়েছি। ওরে কিফিল, তবে আমি কান্না করতেছি কারণ হলো এই চেহারা আমি আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এই কথা যখন মহিলা কিফিলকে বলল, কিফিলের মাথার মধ্যে মনের মধ্যে এই কথাটা এমন ভাবে আঘাত করলো। কিফিল মহিলাকে বলে, মহিলা, আজকে তুই বিপদে পড়ে আমার হাতে ধরা দিয়েছিস, বিপদে পড়ে আজকে বাধ্য হয়ে খারাপ কাজের দিকে পা বাড়িয়েছিস, অথচ আল্লাহ তাআলা আমাকে কত বেশি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এমন কোন গুনাহ বাদ আমি কিফিল করি নাই, এমন কোন বাদ রাখি নাই, আমি সকল গুনার কাজ আমি কিফিল করি, অথচ তুই বাধ্য হয়ে একটা গুনার দিকে পা বাড়াইলি, এরপরেও তোর চোখের মধ্যে পানি, এরপরেও তোর চোখের মধ্যে পানি। যা যা বোন, তোকে যে দিনার আমি দিয়েছি ও সবগুলা দিনার আমি তোকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিফিল বলে, আজ থেকে তওবা করতেছি, আর কোনোদিন আমি গুনাহের কাজ করব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঘটনাক্রমে ওই রাত্রের মধ্যেই কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। সমাজের মধ্যে যখন খারাপ লোক মারা যায়, আশেপাশের মানুষগুলো কিন্তু খুশি হয়। কি হয়? খুশি হয়। কিফিল মারা গেছে, মানুষ শুনছে, প্রতিবেশীরা শুনছে, জালিম কিফিলের ইন্তেকাল হয়ে গেছে, কানে পৌঁছায় গেছে, মানুষগুলা খুশি হয়ে গেছে, জালিম মারা গেছে, আলহামদুলিল্লাহ। এখনো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, এরা যদি মারা যায় মানুষ বলে ইন্না লিল্লাহর পরিবর্তে বলে আলহামদুলিল্লাহ। বলে কিনা? এরকম জালিম মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ বলে না, মানুষ বলে আলহামদুলিল্লাহ। মানুষ বলে আলহামদুলিল্লাহ জালিম মারা গেছে। মানুষ বলতেছে কিফিলের মতো জালিম অত্যাচারী মানুষ মারা গেছে। মানুষ দলে দলে কিফিলকে দেখতে আসছে, কি অবস্থা তার। মুহতারাম হাজিরিন, মানুষ যখন কিফিলকে দেখার জন্য আসছে, দরওয়াজার উপরে, কিফিলের ঘরের দরওয়াজার উপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লেখা দিবেন, কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন, মানুষ কি জানতো কিফিল যে রাতের মধ্যে তওবা করছে? মানুষ কি জানতো? জানতো না। মানুষ যখন জানতো না, জানে না, মানুষ না জানার কারণে মানুষ খুশি হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ কিফিল সে আল্লাহ তাআলার কাছে তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। এই তওবা করার কারণে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরাও যদি কিফিলের মতো আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না? বলেন। মুহতারাম হাজিরিন, হযরত চলে এসেছেন, শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি আজও আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমাদের
গুনার পরিমাণ এত বেশি, আমাদের গুনার কথা যদি আমার মা বাবা জানতো, আমার গুনার কথা যদি আমার মা বাবা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আর গুনার কথা যদি আমার সন্তান জানতো, আমাকে বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার ভাই বোন জানতো, আমাকে ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার সমাজের মানুষ জানতো, সমাজের মানুষ আমাকে সম্মান করতো না। অথচ আল্লাহ তাআলা গুনাহগুলো জানেন কি জানেন না বলেন? আল্লাহ তাআলা আমাদের গুনার কথা জানেন কি জানেন না বলেন? আল্লাহ তাআলা আমাদের গুনার কথা জানার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করেন নাই? করেন নাই মুহতারাম হাজিরিন। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি আজও আমরা কিফিলের মতো সাহাবায়ে কেরাম থেকে অনেক সাহাবায়ে কেরাম গুনার কাজ করেছেন, কিন্তু কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায়নি। নবীরা ছিলেন মাসুম, নবীরা কোনোদিন নবীদের মাধ্যমে কোনো গুনাহ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে গুনার কাজ কখনো কখনো সংঘটিত হয়েছে, কিন্তু কোনো একজন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবীদেরকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলোর উপর আমল করে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।